এতক্ষণ পর্যন্ত সুরের জগতে আমাদেরকে মাতিয়ে রেখেছিলেন, যার এক একটি গান বলেন, গজল বলেন, নাশিদ বলেন, আমাদের 1.5-2 ঘন্টার আলোচনার সময়, তার চাইতেও বেশি কথা যদি আপনি বুঝতে পারেন। শ্রদ্ধাভাজন বড় ভাই সুর সম্রাট মশিউর রহমান লিটন, নারায়ে তাকবীর। সবাই শান্তিপূর্ণভাবে বসেন, সবাই শান্তিপূর্ণভাবে বসেন। অনুরোধ করছি, আমাদের প্রিয় ভাইদেরকে অনুরোধ করছি, আপনারা আমাদের ভালোবাসার ভাই, আল্লাহর জন্য ভালোবাসা। সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, ঠিক কিনা? তুমি দিলে চোখের আরাম মানে ঘুম। আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করছি, কত সহস্র নিয়ামত, অথচ সেই নিয়ামতের আরেকটা নিয়ামত হচ্ছে ঘুম। এই ঘুম না থাকলে আমরা পাগল হয়ে যেতাম, ঠিক কিনা? 3 দিন 4 দিন ঘুম না হলে একটা মানুষ অসুস্থ হয়ে যায়। বন্ধুরা, সেই যে নিয়ামত ভোগ করছি, অথচ আমরা দিনের পর দিন তার শুকর গুজারি হচ্ছি না। সার্বক্ষণিক জিকির কার করতে হবে? কার করতে হবে? আল্লাহর করতে হবে। বন্ধুরা, এই পৃথিবী কেউ জানুক আর না জানুক, আমি তো সবসময় আমি যে কি পাপ করি এটা কে জানে? আল্লাহ জানে। সে কথাই বলছি সুরে সুরে। অনেক গানের রিকোয়েস্ট আছে, কিন্তু আপনাদেরকে আমি চাই, অনেক মানুষ অনেক এখানে আসছেন, মুরব্বী আসছেন, যুবক আছে, সবার উদ্দেশ্যেই আমি 2-4টে গজল পরিবেশন করব, সেখানে আপনাদের যাতে মেসেজটা চলে যায়। আলহামদুলিল্লাহ। তো পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি। হায়, কবি আসাদ বিন হাফিজ লিখেছেন এই কথা। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কতবার অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে গিয়ে মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ
নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়, তুমি মাফ করো আমায়। বন্ধুরা, এই যে আমাদের দুনিয়া, কখন চলে যাব কেউ কি বলতে পারবো? আগামী বছর মাহফিল পাবো এর কোনো গ্যারান্টি আছে কিনা? কোনো গ্যারান্টি নেই বন্ধুরা। এই জন্য আখের গোছাতে হলে, যে আখের গোছালে আপনার আমার উপকার, সে আখের গোছাতে হবে। সে আখের গোছানোর কথা বলছে সুরে সুরে। কখন যাবি রে তুই নিজের বাড়ি, আমার বুঝমো ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। দুনিয়াটা দুদিনেরই মিছে মায়ার খেলা, আমার ভাবনা করে কাটালি যে বেলা। দুনিয়াটা দুদিনেরই মিছে মায়ার খেলা, আমার ভাবনা করে কাটালি যে বেলা। ওরে একে একে ছাড়বে তোরে স্ত্রী পুত্র ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। হারাসনে তুই পাড়ের কড়ি রাখিস যতন করে, দিনের নবী মুস্তাফা যে পথ দেখাবেন তোরে। হারাসনে তুই পাড়ের কড়ি রাখিস যতন করে, দিনের নবী মুস্তাফা যে পথ দেখাবেন তোরে। ওরে আল্লাহ নামের তসবিরে তুই জপিস সারাক্ষণ, ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। কখন যাবি রে তুই নিজের বাড়ি, আমার বুঝমো ভবের হাটের বেচা কেনা হইল সমাপন। ভবের হাটের বেচা কেনা হইল সমাপন।
বন্ধুরা, আমি আপনাদের মাঝে এবার তুমি মেসওয়াক করো একটি গজল আমার আছে, জনপ্রিয় গজল মেসওয়াক। মেসওয়াক গজলটা শোনাতে ঠিক আছে কিনা? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, অথচ হক কথাটা বলতে ভয় পাও, ঠিক কিনা? সে কথাই বলছি, শুরু শুরু। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকেতে নেই তুলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাজ জেলে। তুমি যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝুলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যায় লড়ে যায় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও, ঠিক না? আমাদের সমাজে অনেক বন্ধু আছে মঞ্চে বসে বসে আরেক ভাইয়ের গীবত গায়, ঠিক না? এই কোরআনের মাহফিলে যারা অন্যের চর্চা করে নিশ্চয়ই তারা ভালো মানুষ হতে পারে নাই, ঠিক না? শ্রেষ্ঠ মানুষদের স্থান হচ্ছে এই কোরআনের মাহফিল। একজন টিচার যিনি শিক্ষক তিনি হচ্ছেন এই মাহফিলে একজন বক্তা হয়, তিনি আমাদেরকে শিক্ষক, ঠিক না? সুতরাং আমরা কখনোই কারোর বিরুদ্ধে কথা বলবো না, অন্যের প্রশংসা করবো কিন্তু গীবত করবো না, ঠিক না? ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো,
খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না, শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। বন্ধুরা, আমি অনুরোধ করছি মাইকম্যানকে মানে চালাতে পারছে না, আমাদের অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, এক কালেমা রুটি রুজি হয়ে যাক, কারণ আমাকে প্রচুর বন্ধুরা রিকোয়েস্ট করছে এক কালেমা রুটি রুজি। ঠিক আছে কিনা? আমাদের শ্রদ্ধেয়, আমাদের পরম শ্রদ্ধেয় একজন বক্তা হাফিজুর রহমান কুয়াকাটা হুজুর, তাকে আল্লাহ হায়াতান তাইবা দান করুক। তিনি কিন্তু এই গানটা ব্যাপকভাবে ভাইরাল করেছেন, ঠিক কিনা? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের প্রিয় ভাই সবাইকে ঐক্যের বন্ধনে আমরা যেন চলতে পারি, আমিন। মুফতি আমির হামজা সাহেব ঠিক পাশে আছেন, যদি আপনারা চেঁচামেচি করেন তাহলে কিন্তু বিশৃঙ্খল হবে। এই যে ক্যামেরাম্যানদেরকে সুযোগ দিতে হবে, কারণ তারা কষ্ট করে এসছে এবং তারা এই ওয়াজ ছড়িয়ে দিবে। এই যে নাইঘর ইসলামী যুব সমাজের এই ওয়াজ সারা দুনিয়ার মানুষ দেখবে, এটাকে আপনারা চান কিনা? সুতরাং তাদেরকে একটু সহযোগিতা করবেন, কারণ তারা আমাদের ভাই, কষ্ট করে দূর দূরান্ত এসছে। আমি অনুরোধ করছি আপনারা তাদেরকে কষ্ট দিয়ে না, তারা একটু ধরুক, আপনারা কষ্ট করে। চেহারা দেখা বড় কথা না, কথা হচ্ছে শোনা, শুনতে হবে, কিন্তু আমাদের ফেস দেখার দরকার নাই। এক কালে মায়ে রুটি রুজি, এক কালে মায়ে ফাঁসি, এক কালে মায়ে রুটি রুজি, এক কালে মায়ে ফাঁসি। সবাই এক কালে মায়ে রুটি রুজি, এক কালে মায়ে ফাঁসি। আবার এক কালে মায়ে রুটি রুজি, এক কালে মায়ে ফাঁসি। এক কালে মায়ে মুক্ত আজাদ, আর একে দাস দাসী, আর একে দাস দাসী। এক কালে মায়ে রুটি রুজি, এক কালে মায়ে ফাঁসি, এক কালে মায়ে রুটি রুজি, এক কালে মায়ে ফাঁসি। এক কালে মায়ে মিলাদ সালাম, ভোগ বিলাসীর পথ। এক কালে মায়ে জেলের তালা, রাসূলের উম্মত। এক কালে মায়ে বাতিল খুশি, পকেট হবে ভার। এক কালে মায়ে আল্লাহ রসুল, সাথী হবে তার। কোন কালে মায়ে থাকবে তুমি, জানাও জগৎবাসী। কোন কালে মায়ে থাকবে তুমি, জানাও নাই ঘরবাসী। আর একে দাস দাসী। এক কালে মায়ে রুটি রুজি, এক কালে মায়ে ফাঁসি। সবাই এক কালে মায়ে রুটি রুজি, এক কালে মায়ে ফাঁসি। এক কালে মায়ে নামাজ রোজা, হালাল হারাম নাই। এক কালে মায়ে জীবন বিধান, সব সমাধান পায়। অনেক বন্ধুরা মনে করে নামাজ রোজা তাসবিহ তাহলিল করেছি তো জান্নাতে চলে যাব। বন্ধুরা, তাহলে এত বড় কোরআনের দরকার ছিল কিনা? এই যে কমপ্লিট কোড অফ লাইফ, আপনার জীবন ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা যদি শুধুমাত্র আমরা চুমু দেই, কাজ হবে? এটা একটা প্রেসক্রিপশন।
কমপ্লিট কোড অফ লাইফ, এটা গাইডলাইন। এই গাইডলাইনকে যারা বুঝে বুঝে পড়েছে তারাই জীবনে সাকসেস হয়েছে, ঠিক কিনা? বুঝে বুঝে পড়তে হবে কোরআন, বুঝে বুঝে। সুতরাং নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল এসেছে শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, ধরার জন্য এবং তাকওয়া অর্জন করার জন্য। শুধুমাত্র তাকওয়া অর্জন করার ট্রেনিং হচ্ছে নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ঠিক কিনা? আমাদের ভুললে চলবে না, আমাদের মূল হচ্ছে আমাদের আল কোরআন। এক কালেমায় নামাজ, রোজা, হালাল হারাম নাই। এক কালেমায় জীবন বিধান, সব সমাধান পায়। এক কালেমায় দরগা জিকির, আরামায়ে সব। এক কালেমায় বদর উহুদ, খুশি হবেন রব। কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি? কোন কালেমায় বন্ধু তবে ফুটবে মুখে হাসি? আর একে দাস দাসী, এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। সবাই এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় মুক্ত আজাদ, আর একে দাস দাসী, আর একে দাস দাসী। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। এক কালেমায় রুটি রুজিয়ার, এক কালেমায় ফাঁসি। বন্ধুরা, মা আসিয়া, বিবি আসিয়া প্রার্থনা করেছিলেন, ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া প্রার্থনা করেছিলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি শুধুমাত্র ফেরাউনের উপর ঈমান আনি নাই, শুধুমাত্র তোমার উপর ঈমান এনেছি। ফিরাউন বলেছিল আমার উপর ঈমান আনো। ফিরাউন কি বলেছিল? আমার উপর ঈমান আনো, ওই রবটব বাদ, এটা বলো। কিন্তু বিবি আসিয়া কি স্বীকার করেছেন? বিবি আসিয়া সেই শ্রদ্ধা মা, যিনি জান্নাতে যাওয়ার আগে এই দুনিয়াতেই যাকে মিরাজের মাধ্যমে আল্লাহ জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছিলেন, সেই মা হচ্ছে বিবি আসিয়া, ঠিক কিনা? সেই তার প্রার্থনা, হে মালিক, আমি শাহাদাতের পূর্বে তোমার কাছে তোমার ঘর জান্নাতে একটি বাগানে ছোট্ট একটা ঘর ভিক্ষা চাই। সে কথাই সুরে সুরে বলছি। ঈমান বলি সবার কাছে দোয়া চাই। আমার কণ্ঠ ভাঙা, তবু আপনাদের সামনে এসেছি। আমার প্রিয় ভাই, বাংলাদেশে সারা পৃথিবীর বুকে এখন যাকে নিয়ে মানুষ আলোড়িত হয়, এক একটা পরিবার যাকে নিয়ে আলোচনা করে, সেই মুফতি আমির হামজা, আপনাদের আমাদের সবার ভালোবাসার, তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন। এখন তার কথা হবে। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলের নাম মশিউর রহমান অফিসিয়াল। মশিউর রহমান অফিসিয়াল দিলে অনেক অনেক গান, হাজারো হাজারো গান আছে। আপনাদের কাছে দোয়া চাই। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সকলে বলে মারহাবা। মাশাআল্লাহ, এতক্ষণ যাবত অনেক সুন্দর সুরলিত গান আমাদের মাঝে যিনি ইসলামী সঙ্গীত পরিবেশন করেছিলেন, সেই সম্রাট মশিউর রহমান সাহেব। আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ।